ইতিমধ্যে ত্রিপুরা বিধানসভার সদস্যদের জন্য নতুন পরিসরে বিধায়ক আবাস তৈরি হয়ে উদ্বোধন হয়ে গেছে এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়া সমস্ত বিধায়করাই প্রায় নতুন আবাসে চলে গেছেন। কিন্তু এখনো কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন 1 নম্বর এমএলএ হোস্টেল ছাড়েননি বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট এমএলএ হোস্টেলের বিদ্যুৎ এবং জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রসঙ্গক্রমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং মুখ্য সচেতক কল্যাণী সাহারায় দাবি করেছেন 1 নম্বর এবং 2 নম্বর এমএলএ হোস্টেল নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আগামী দিনে সরকারি হোস্টেল দুটিকে ব্যবহার করে এমএলএ এবং মন্ত্রীদের যে সমস্ত গেস্টরা আসেন তাদের জন্য গেস্ট হাউস তৈরি করা সহ ডেন্টাল কলেজের কাজেও ব্যবহার করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন বিশ্ববন্ধু সেন সহ কল্যাণী সাহারায়। হোস্টেলে সবাই চলে এসেছেন, আর একজন আছেন ওনারা চলে আসবেন হয়তো বা সম্ভবত। মেন রোডে এগুলো মাননীয় চিফ মিনিস্টার সাহেব সব জানেন, এগুলো নিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের কথা হচ্ছে, পাশাপাশি ডেন্টাল কলেজের অনেক কিছু সাবজেক্ট কিংবা অনেক ফ্যাকাল্টি মেম্বার, অনেক ফ্যাকাল্টি সাবজেক্ট খোলা হতে পারে, বিভিন্ন রকম আলোচনা চলছে। আমরা বিধানসভা থেকেও দুটো বোর্ড লাগিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে মেইনলি যে বহির্রাজ্য থেকে যে টপ ক্লাস ভিআইপি যারা আসেন ওনাদেরকে এখানকার থাকার জায়গা দিতে গেলে আমাদের প্রচুর টাকার ব্যবস্থা করতে হয়, আইদার ইন গর্জিয়াস হোটেল, 5 স্টার বেস হোটেল কিংবা স্টেট গেস্ট হাউসে। অন্যান্য রাজ্যে দেখেছি আমরা যে বহির্রাজ্যের ডিগনিটারিজরা, স্টেট গেস্টরা গেলে তাদের জন্য খুব ভালো ভালো থাকার অ্যারেঞ্জমেন্ট করে সরকার পক্ষ থেকে, বিধানসভা থেকে। সুতরাং আমরা বোর্ড লাগিয়ে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, আমাদের এই চিফ ম্যাডামও ছিলেন। হ্যাঁ, এমত অবস্থায় সরকার চিন্তা ভাবনা করছেন। আমরা আশাবাদী কিছু একটা হবে যেটা মানে অ্যাসেম্বলি রিলেটেড। বিধায়ক আবাস তো হয়ে গেল, এখন বিধায়ক দলে কিন্তু অনেক সময় রিলেটিভসরা আসেন, তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, এটাও চিন্তা ভাবনা আছে। ডেন্টাল কলেজের জন্য চিন্তা ভাবনা আছে, আউটস্টেট ডিগনিটারির জন্য চিন্তা ভাবনা আছে। সবটাই হবে মন্ত্রী পরিষদ, বিধানসভা, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার সবাইকে মিলিয়ে একটা আলোচনার মধ্যে একটা সিদ্ধান্ত যাওয়া হবে। আমাদের অফিসিয়াল স্টাফদের অনেক সময় কোয়ার্টার প্রয়োজন হয়, অফিসারদের কোয়ার্টারের প্রয়োজন হয়। তো আমাদের অ্যাকচুয়ালি দুটো বিধায়ক আবাস যেটা পুরনো, এটা আমাদের বিধানসভার সম্পত্তি, আমাদের প্রেরোগেটিভস অনারেবল স্পিকার। তো আমরা প্রজেক্ট হাতে নিয়েছি যে একটাকে গেস্ট হাউস করা, বিধায়কদের অনেক গেস্ট আসে, মন্ত্রীদের অনেক গেস্ট আছে, গেস্ট হাউস করা। আর একটা রয়েছে আমাদের বিধানসভার যারা আধিকারিক রয়েছেন, অফিসাররা রয়েছেন, তাদেরও সরকারি কোয়ার্টারের প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো নিয়ে প্লাস এখন ডেন্টাল কলেজের ফ্যাকাল্টিতে থাকার ব্যবস্থা ইমিডিয়েট করতে হয়। সবগুলি বিষয় আমাদের মাননীয় স্পিকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা দেখছেন এবং ইমিডিয়েট এই দুটোতে আমরা বোর্ড লাগিয়েছি, ইমিডিয়েট এগুলোকে খালি করানো হচ্ছে এবং বিধায়করা নতুন আবাসে অলরেডি আসছেন। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।